তো স্লিভসটা কাটিং করার জন্য আমরা হচ্ছে কাপড়টাকে প্রথমে ডাবল ভাঁজে নিব। আমি হচ্ছে যাতে দুটো স্লিভসের মধ্যেই হচ্ছে ডিজাইনটা খুব সুন্দরভাবে পড়ে, ওই জন্য একটা একটা করে কাটিং করব। প্রথমে এক পাশের একটা স্লিভসকে কাটিং করার জন্য কাপড়টাকে 2 ভাঁজে দিলাম। আমরা হচ্ছে স্লিভসের উপরে 2 একটা কুচি দিব, যেটা হচ্ছে একটু ফুলে ফুলে থাকে যে স্লিভসটা, ওই রকম হবে আর কি। তো আমরা উপর থেকে প্রায় ধরুন হচ্ছে 3.5 ইঞ্চির মতো এদিকে রেখে দিলাম কাপড়টাকে। রেখে দিয়ে আমাদেরকে হচ্ছে এরপরে স্লিভসটাকে মেজারমেন্ট করব আমরা। তো এদিকে আমরা স্লিভসটা কতটুকু লম্বা দিব প্রথমে সেটা মেজারমেন্ট করব। স্লিভসটা লম্বা হবে 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি বরাবর দাগ দিয়ে এরপর বরাবর আমি হচ্ছে হাতার মুখটা সেলাই করার জন্য এই বর্ডারটা নিয়ে নিলাম। আর স্লিভসের মুখটা হবে হচ্ছে 5 ইঞ্চি, তার মানে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। আর এদিকের উপরের অংশটুকু বাদ দিয়ে আমরা হচ্ছে এই দিক থেকে এই দাগটা থেকে এদিকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিব। প্রথমে এই 3.5 ইঞ্চি বরাবর সোজা দাগ টেনে নিয়ে আমরা হচ্ছে স্লিভসের উপরের মেজারমেন্টটা, যেহেতু আমরা হচ্ছে স্লিভসটা এদিক থেকে মেজারমেন্টটা করতেছি, তার মানে উপর থেকে প্রায় 6 ইঞ্চি বা 7 ইঞ্চি নিচে আমরা হচ্ছে স্লিভসের উপরে যে মেজারমেন্টটা হবে সেটা নিয়ে নেব। উপরের মেজারমেন্টটাও 5 ইঞ্চি হবে। আমি যেটা বানাচ্ছি অত হেলদি মানুষ না, ওই জন্যই হচ্ছে এটা কম আসতেছে। আপনাদের যদি বেশি আসে আপনারা বেশি নেবেন। তো আমি হচ্ছে উপরের দিকে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। আর আমার আর্ম হোলটা কতটুকু সেটা মেজারমেন্ট করব। আর্ম হোলটা হবে হচ্ছে 7.5 ইঞ্চি, তার মানে আমার এটা যদি স্লিভসের উপরের মেজারমেন্ট হয়, তার মানে এখান থেকে 7.5 ইঞ্চিতে আমি হচ্ছে এখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার এই 3টা দাগকে আমাকে প্রথমে জয়েন করে নিতে হবে। এই 3টা দাগকে আমাকে জয়েন্ট করে নিতে হবে। জয়েন্ট করে নেওয়ার পর এবার আমার বেশ কিছু কাজ আছে, কারণ হচ্ছে আমরা স্লিভসটা কাটিং করছিলাম হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে মেজারমেন্টগুলো করছিলাম। আর উপরের দিকে যেহেতু আমরা এক্সট্রা কুচিটা দিব, তার মানে হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ কুচি দিলে আর 1/2 ইঞ্চি পরিমাণ আমাদের সেলাই যাবে। তার মানে আমরা আরও এক্সট্রা 3.5 ইঞ্চি পরিমাণ রাখতেছি। তার মানে আমরা উপরের দিকের যে রাউন্ড শেপটা আছে, এই রাউন্ড শেপটা কমপ্লিটলি একদম উপর থেকে আসবে, একদম উপর থেকে এসে এখানে এসে জয়েন হবে। তার মানে আমাদের এই রাউন্ড শেপটা ঠিক এভাবে দিতে হবে, একদম উপর থেকে দিব। তারপরে হচ্ছে আমাদের যে এদিকে এক্সট্রা, আপনারা বলতে পারেন আর্ম হোলটা তো বেশি বড় হয়ে যাবে, আমরা হচ্ছে এদিকে কিছু কুচি দিব। কুচি দেওয়ার পর এদিকের আর্ম হোলটা ছোট হবে। আর এদিকে যে 3 ইঞ্চি কাপড়টা এক্সট্রা আছে, এই কাপড়টা এই জায়গাতেই ফাপ হিসাবে থাকবে, ফুলে থাকবে, এটার নিচে নামবে না। কারণ হচ্ছে আমাদের আর্ম হোলের জায়গাটা মেজারমেন্ট অনুযায়ী ঠিক জায়গায় আছে। তো সেটা ওই জন্যই আপনারা হচ্ছে ওইভাবে মেজারমেন্ট করবেন, এরপরে কাটিং করবেন। আমি হচ্ছে এদিকে এই বরাবর এটাকে কাটিং করে নিচ্ছি। স্লিভসটা কাটিং করা শেষ। আর এখানে হচ্ছে আমরা আর্ম হোলের একটা দাগ দিয়ে দিব, যে জায়গা পর্যন্ত আমরা সেলাই করব আর কি। এরপর আমরা কিন্তু সেলাই করার সময় অবশ্যই এটাকে মেজারমেন্ট করে নেব। যখন আমরা কুচিটা বসাবো, কুচিটা বসানোর পরে আমাদেরকে এদিকে মেজারমেন্ট করে নিতে হবে আমাদের আর্ম হোলটা 7.5 ইঞ্চি আসতেছে কিনা, যেটা আমরা সেলাইয়ের সময় দেখব নেক্সট কাজটা। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন কীরকম কীভাবে করতেছি আর কি। তো আমাদের একটা স্লিভস কাটিং করা শেষ। এবার হচ্ছে কাপড়টাকে আমি হচ্ছে আবার ভাঁজ দিয়ে আরেকটা স্লিভস কাটিং করে নেব। সো গাইস, আমরা হচ্ছে প্রথমে স্লিভসটাকে নিয়ে মেশিনে চলে আসলাম। মেশিনে আসার পর আমরা হচ্ছে স্লিভসটাকে প্রথমে কি করব, একদম উপর থেকে প্রায় 4.5 থেকে 4.5 ইঞ্চিতে আমরা হচ্ছে একটা দাগ দিব। এই দাগ বরাবর হচ্ছে আমরা কুচিগুলা বসাবো। এক এক পাশে আমরা হচ্ছে 3টা করে কুচি দিব। এই দাগের ভিতরে কুচিগুলা দিব, এই দাগের বাহিরে কুচিগুলা দিব না। তো প্রথমে আমি কুচিগুলা ধরতেছি, একদম এই দাগ থেকে শুরু করে ওই দাগ পর্যন্ত কুচিগুলা ধরবো। বাট কীভাবে ধরতেছি সেটা একটু খেয়াল রাখবেন আপনারা। প্রথমে একটা কুচি ধরে নিয়ে আমি হচ্ছে প্রথম সেলাইটা শুরু করব। এরপর মিডল পয়েন্ট থেকে ধরে আরও একটা কুচি ধরব। এবার এখান থেকে মিডল পয়েন্টে এখান থেকে আরও একটা কুচি। এই দিকের কুচিগুলা কিন্তু আমার সামনের দিকে গেছে, আর এই দিকের কুচিগুলা মানে হচ্ছে এক পাশের কুচিগুলা যেদিকে যাবে, অপর পাশের কুচিগুলা ঠিক তার অপোজিট পাশে আসবে। ঠিক এভাবে হচ্ছে আমরা কুচিগুলা ধরবো, তাহলে হচ্ছে এই স্লিভসটা খুব সুন্দরভাবে ফুলে থাকবে আর কি। সো আমরা হচ্ছে স্লিভসের মধ্যে কুচিগুলা ধরে নিলাম। এই স্লিভসটা যখন পরবে তখন
একটা অসাধারণ লুক দিবে আর কি। এরপর আমরা হচ্ছে উপরের দিকে কুচিগুলো ধরে নিলাম। নেক্সট কাজ হচ্ছে আমরা আর্ম হোল থেকে উপরের দিকে, যেহেতু আমাদের 7.5 দরকার, আমাদের এখানে 7.5 আছে কি না আমরা আগে সেটা মেজারমেন্ট করে নিব। তো উপরে আমাদের বরাবর 7.5 আছে, যেটা আমাদের দরকার ছিল। এটা অবশ্যই মেজারমেন্ট করে নিতে হবে, কারণ না হয় পরে ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর হচ্ছে আমরা স্লিভসের মুখে যে ফোল্ডিংটা আছে সেটা করে নেব। স্লিভসের মুখে ফোল্ডিংটা করে নেওয়ার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে স্লিভসটাকে উল্টা করে ভাঁজ দিয়ে নিয়ে এবার হচ্ছে এটাকে সেলাই করতে হবে। স্লিভসের মুখের মেজারমেন্টটা হচ্ছে 5 ইঞ্চি। আর স্লিভসের উপরের মেজারমেন্টটা ছিল হচ্ছে আমাদের 5 ইঞ্চি। উপরের দিকে এসে আমরা হচ্ছে একদম আর্ম হোলের যে দাগটা দেওয়া আছে সেই দাগ বরাবর মিলাই নিচ্ছি সেলাইটা। যদি বাহিরে বাড়তি কাপড় থাকে তাহলে অবশ্যই এটাকে কাটিং করে নেবেন। এবার স্লিভসটাকে আমরা একটু সোজা করি, বাট আপনার যদি প্রয়োজন হয় আপনি অবশ্যই ওভারলক করে নেবেন স্লিভসটাকে, বা এটা জামায় লাগানোর আগে বা জামায় লাগানোর পরেও ওভারলকটা করতে পারেন। স্লিভসটা খুব কমপ্লিটলি যখন এটাকে পরবে তখনও এই উপরের দিকের এই কুচিটা কমপ্লিটলি ফুলে থাকবে, আর এটা দেখতেও কিন্তু অসাধারণ একটা লুক দিবে। ঠিক সেমভাবে আমরা হচ্ছে দোনোটা স্লিভসকেই সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর স্লিভসগুলোর একটা ইউনিক লুক দিবে। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটা লাইক করবেন, আর আমার পেজটাকে ফলো করে সাথেই থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনারা কি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।